গরম ভাতে খাওয়ার জন্য মাছের ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, আমি তুলি আর তুলির লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আরও একটা নতুন রান্নার রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেল না এখনও সাবস্ক্রাইব করার থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাজার থেকে মাছের ডিম যখন আনি তখন মাছের ডিমের পরিমাণ যদি কম থাকে তাহলে অনায়াসেই কিন্তু এই রেসিপিটা করে গরম ভাতে খাওয়া যেতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি 4 চামচ সর্ষের তেল নিয়ে বড় সাইজের দুটো কোচানো পেঁয়াজ এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, আর 1 চামচের মতন রসুন দিয়েও ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে বড় সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই জন্য 1 চামচ বা পরিমাণ মতন আমি এখানে নুন যোগ করলাম। তারপরে 1 চামচ হলুদ আর পরিমাণ মতন আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি ব্যবহার করেছি। ঝালের পরিমাণ যদি কম থাকে তাহলে কিন্তু ঝালটা একটু কম ব্যবহার করবেন। এখানে আমি 150 গ্রামের মতন কাতলা মাছের ডিম এখানে আমি ব্যবহার করছি, দিয়ে দিলাম। দিয়ে অনবরত একটুখানি নেড়ে দিতে হবে। একঘেয়ে মাছের ডিমের বড়া বা মাছের ডিম ভাজা না খেয়ে এরকম করে যদি একবার বানিয়ে দেখতে পারেন, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। মাছের ডিমটা আমি অনবরত নেড়ে যাচ্ছি। তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু এরকম ঝরঝরা বা ঝুরির মতন হয়ে যাবে, আর মশলাটাও কিন্তু পুরোটা ডিমের মধ্যে মাখানো হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু ঝুরি ঝুরি হয়ে যাচ্ছে। খেতে না ভালো লাগলে বা মুখে অরুচি হলে এরকম মাছের ডিমের ঝুরি বানিয়ে দেখতে পারেন, রুচি ফিরে আসবে আর মুখের স্বাদও কিন্তু পরিবর্তন হবে। বড় সাইজের একটা কোচানো পেঁয়াজ, একটু বড় করে কাটা পেঁয়াজ আর আধখানা ক্যাপসিকাম আমি এখানে দিয়ে দিলাম। খুব ভাজবো না, অল্প করে কিন্তু আমি ভেজে নেব যাতে একটা কচকচা ভাবও থাকে আর হালকা করে ভাজাও হয়ে যায়। নুন এবং ঝালের পরিমাণটা এই সময় যোগ করে দেবেন। এখানে একটু কম ছিল বলে আমি কাঁচা লঙ্কা, নুন আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এখানে ব্যবহার করে মশলাটা ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আবার নতুন ভিডিও নিয়ে, রান্নার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমার চ্যানেল না এখনও সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার, সবাই খুব ভালো থাকবে। আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হবে।